ডিউটি থেকে ইস্তফা দেব, চাকরি থেকে নয়, গরিবদেরকে বিনামূল্যে ওষুধ, সে কি মানা যায়? কাঁড়ি কাঁড়ি গুনবো টাকা, চুষবো গরিবের রক্ত, থাকবে শুধু নার্সিং হোম ধান্দাবাজি যুক্ত। হ্যাঁ, তো এটাই হচ্ছে আজকের দিনের ডাক্তারদের মেন মোটিভ। ম্যাক্সিমাম ডাক্তার কিন্তু সৎ, কিন্তু কিছু কিছু ডাক্তারবাবু আছে যারা এখন এই জিনিসটাকে, এই ব্যবসাটাকে একটা গরিব নিধনের একটা চক্রান্ত কিন্তু খুব ভালোভাবে কিন্তু চালানোর চেষ্টা করছে। কিভাবে গরিব মানুষকে পথে বসাতে হবে, কিভাবে গরিব মানুষকে আরও শেষ করে দেওয়া যাবে, সেই চিন্তায় কিন্তু এখন তারা ধ্যানমগ্ন। তাই জন্য ইতিমধ্যে কিন্তু রাজ্য জুড়ে প্রায় প্রায় 50 জনের মতো মানুষ কিন্তু বিনা চিকিৎসায় মারা গেছেন। হ্যাঁ, গরিব মানুষ। তো বন্ধুরা, আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। পরিষেবাটা নাই বা দিলাম, সরকারি তো বটে। পরিষেবাটা নাই বা দিলাম, সরকারি তো বটে। আরে গরিব মানুষ মরছে, মরুক, আমাদের বাল ছেঁড়া গেছে তাতে, বুঝলেন? তো আজকের দিনে দাঁড়িয়ে যদি খুব ভালোভাবে আপনারা লক্ষ্য করেন, দেখবেন আর.জি. কর মেডিকেল কলেজে যেভাবে ইস্তফা দেওয়ার হিড়িক উঠেছে, সবাই ইস্তফা দেয়নি। একটা ভুল তথ্য কিন্তু জিনিসটাকে হাইলাইট করে দেখানো হচ্ছে। একটা ভুল তথ্য যাতে মানুষের একাংশের মনে যায় এবং একটা বিভ্রান্তির সৃষ্টি হয়, তাই জন্য কিন্তু এই জিনিসটাকে বেশি করে খাওয়ানো হচ্ছে বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে। তো যারা যারা ইস্তফা দিয়েছেন, তারা কি ইস্তফা দিয়েছেন? তারা ইস্তফা দিয়েছেন ডিউটি থেকে। হ্যাঁ, ডিউটি থেকে ইস্তফা দেওয়া হয়েছে, তারা কিন্তু চাকরি থেকে ইস্তফা দেয়নি। এটা কিন্তু আমার যারা দর্শক বন্ধুরা আছে তাদের উদ্দেশ্যে কিন্তু ভালোভাবে বলে দিচ্ছি, তারা কিন্তু শুধুমাত্র তাদের ডিউটি থেকে ইস্তফা দিয়েছে, কোনো রকম চাকরি থেকে কিন্তু ইস্তফা দেয়নি যারা ডাক্তার আছেন। তো এবার আমার প্রশ্ন হলো, এই যে এত বড় একটা দায়িত্ব, ডাক্তার মানে একটা বিশাল বড় দায়িত্ব, এমার্জেন্সি ডিউটি। আমাদের 3-4টে জিনিসকে আমাদের সমাজে এমার্জেন্সি বলা হয়। এক হচ্ছে ডাক্তারবাবুরা, দুই হচ্ছে যারা ডিফেন্সে রয়েছে, সেনা পুলিশ এনাদেরকে, এবং তৃতীয়ত যারা দমকলের বিভিন্ন ডিজাস্টার ম্যানেজমেন্টের এতে কাজ করেন, তাদেরকে বলা হয় এমার্জেন্সি ডিউটি। কি তারা সমাজের একটা উচ্চ পদস্থ ব্যক্তিত্ব। তো আজকের দিনে ডাক্তাররা যেভাবে মানে থেকে ডিউটি থেকে ইস্তফা দিচ্ছেন, সেই জিনিসটা দেখে সত্যিকারের আমার মনে হচ্ছে এবার যে যারা ইস্তফা দিচ্ছেন তাদের ডিএনএটা একটু চেক করে দেখা উচিত অবশ্যই। তার কারণ হচ্ছে, যখন তারা মানে ডাক্তারি পাস করে, তখন যে প্রতিজ্ঞাটা তারা নেয়, সেই প্রতিজ্ঞাটা কিন্তু তারা ভঙ্গ করছে। 5 মিনিট দেখার জন্য আপনারা প্রাইভেট চেম্বারে যে 500 টাকা করে নেন, 700 টাকা করে নেন, সেই জিনিসটা কি বন্ধ হয়েছে? আপনারা কি আপনাদের প্রাইভেট চেম্বারগুলো বন্ধ করেছেন? আপনারা আগে আপনাদের প্রাইভেট চেম্বার বন্ধ করুন, তারপরে আপনারা এখানে সরকারি হাসপাতালের ডিউটি বন্ধ করবেন। তার আগে না। আপনাদের লজ্জা লাগে না? আপনারা নিজের চেম্বার চালিয়ে যাচ্ছেন, যেখানে 5 মিনিট দেখার জন্য 500 থেকে 700 টাকা করে আপনারা ভিজিট নেন, সেইগুলো আপনারা চালু রেখেছেন। কিন্তু সাধারণ মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, যেখানে সরকারি পরিষেবা পাওয়ার জন্য বিনামূল্যে চিকিৎসা করানোর উদ্দেশ্যে তা আপনাদের কাছে আসে সরকারি হাসপাতালগুলোতে, সেই জায়গাগুলো আপনারা বন্ধ করে দিচ্ছেন। আপনার সাহস যদি থাকে, তাহলে আপনারা আপনাদের চেম্বারগুলোকে বন্ধ করুন, যে প্রাইভেট চেম্বারগুলো আছে সেগুলো বন্ধ করুন, বন্ধ করে প্রতিবাদ দেখান। আজকের দিনে দাঁড়িয়ে প্রথম যে চার্জশিট জমা দিয়েছে সিবিআই, সেন্ট্রাল ব্যুরো ইনভেস্টিগেশন, সিবিআই কিন্তু চার্জশিটে পরিষ্কার বলে দিয়েছেন যে ওয়ান অ্যান্ড অনলি, এক এবং একমাত্র ব্যক্তি যে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়, সেই সঞ্জয় কিন্তু প্রত্যক্ষভাবে জড়িত এই ন্যাক্কারজনক ঘটনার সাথে, এই খুন এবং ধর্ষণের ঘটনার সঙ্গে। কলকাতা পুলিশ যে ইনভেস্টিগেশনটা করেছিল 24 ঘন্টার মধ্যে, সেই ইনভেস্টিগেশনের যে কথাগুলো বলেছিল, সেই কথাগুলোই কিন্তু রিপিট করলো সেন্ট্রাল ব্যুরো ইনভেস্টিগেশন অর্থাৎ সিবিআই। তার মানে কলকাতা পুলিশের যে দেওয়া তথ্য, সেই তথ্যকে মান্যতা দিল সিবিআই এই চার্জশিটটা সুপ্রিম কোর্টে জমা দিয়ে। যদিও এটা প্রথম চার্জশিট, এরপরে আরও অনেক দফার চার্জশিট জমা পড়বে ঠিকই, কিন্তু সিবিআই এই চার্জশিটে যা যা লিখেছে, কলকাতা পুলিশ আজ থেকে প্রায় 1.5 মাস আগে সেই কথা কিন্তু বলে গেছেন। তো এই জন্যই বলছি যে দেখুন, যারা ডাক্তারবাবু আছেন, আপনারা বেতন নিচ্ছেন মাসের পর মাস বসে বসে, সেই বেতনটা কিন্তু আমাদের ট্যাক্সের টাকায়। পরিষেবাটা দিন, পরিষেবাটা দেওয়ার চেষ্টা করুন। উৎসবেতে নেই আমরা, এখন আশ্বিন মাস, বিরিয়ানি খাবো, ফুচকা খাবো, শিখবো লেনিন ক্লাস। অবশ্যই আপনারা শিখুন, লেনিন ক্লাস শিখুন, কোনো আপত্তি নেই তাতে, কিন্তু তার সাথে সাথে পরিষেবাটা দিন।